বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দেশি বিদেশি পর্যটকদের কাছে যা পরিচিত এক স্বপ্নপুরী হিসেবে, কিন্তু এই মনোমুগ্ধকর দ্বীপটির জন্মকথা লুকিয়ে আছে এক অভূতপূর্ব প্রাকৃতিক ঘটনার মধ্যে। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এই দ্বীপটি রাতারাতি জেগে উঠেছিল ভয়াবহ এক ভূমিকম্পের কারণে। 1762 সালের মহাবিপর্যয়ের গল্প বদলে দিয়েছিল বঙ্গোপসাগরের মানচিত্র। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের শেষ প্রান্তে ছোট্ট এক দ্বীপ সেন্ট মার্টিন, যেটি নীল জলের বুকে দাঁড়িয়ে আছে পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে। তবে দ্বীপটির জন্মের ইতিহাস কিন্তু একেবারেই ভিন্ন। বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্স ডাইরেক্ট প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, 1762 সালের 2 এপ্রিল সংঘটিত এক প্রলয়ঙ্করী ভূমিকম্পের ফলেই সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে সেন্ট মার্টিন দ্বীপ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইতিহাসবিদ ও ভূতত্ত্ববিদের বিশ্লেষণ বলছে, রিক্টার স্কেলে প্রায় 8.5 বা তারও বেশি মাত্রার এই কম্পন ছিল দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্পন। চট্টগ্রাম, কক্সবাজার এবং পুরো উপকূল জুড়ে কম্পন ছিল ভয়াবহ। এই তীব্র কম্পনের চাপই বঙ্গোপসাগরের তলদেশের একটি বৃহৎ অংশ হঠাৎ করেই উপরে উঠে আসে। ভূতত্ত্ববিদরা একে বলেন ভূমিকম্পনজনিত তাৎক্ষণিক ভূ উত্থান। গবেষণা অনুযায়ী 1762 সালের সেদিন সেন্ট মার্টিন এলাকাটি প্রায় 10 ফুট পর্যন্ত উপরে উঠে আসে, যেটি ছিল একটি ডুবোচর। সে রাতেই সেটি রূপ নেয় স্থায়ী জলভাগে। উত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ এখনো ছড়িয়ে আছে দ্বীপের বিভিন্ন স্থানে। সমুদ্রপৃষ্ঠের অনেক উপরে দেখা যায় স্তরে স্তরে মৃত প্রবাল। ওগুলো একসময় ছিল গভীর পানির নিচে, কিন্তু ভূমিকম্পের ধাক্কায় হঠাৎই উঠে এসে মারা যায়। 1762 সালের ভূমিকম্প পুরো উপকূলের ভূপ্রকৃতি বদলে দিয়েছিল। সেন্ট মার্টিনের জন্ম সেই পরিবর্তনের অংশ। শুধু সেন্ট মার্টিন দ্বীপই নয়, টেকনাফের বড় একটি উপকূলীয় অঞ্চলও তখন পানির নিচ থেকে উপরে উঠে আসে। এছাড়া ভয়াবহ সেই রাতের পরবর্তী জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। সমুদ্রের নিচ থেকে উঠে আসা এই প্রবাল দ্বীপ আজ দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এই অঞ্চলে আবারও বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে, যা ভবিষ্যতে আরও বড় পরিবর্তন এনে দিতে পারে। সেন্ট মার্টিনের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা ইতিহাস মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়।